আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে গাইস আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা পার্টিশন কিভাবে ক্রিয়েট করতে পারেন। আপনারা লট অফ পিপল জানেন না যে উইন্ডোজ দেওয়ার পরও পার্টিশন ক্রিয়েট করা যায়। অনেকে মনে করে জাস্ট উইন্ডোজ আমরা যখন দিতেছি তখনই একমাত্র পার্টিশন করা যায় বা ফরম্যাট করা যায় বা মার্জ করা যায় পার্টিশনগুলোকে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে উইন্ডোজের ভিতর থেকেই যখন আপনার উইন্ডোজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বাসায় এসেও কীভাবে পার্টিশন ক্রিয়েট করতে পারবেন, বা আপনার যদি অলরেডি মনে করেন অনেকগুলো পার্টিশন ক্রিয়েট করা আছে সেগুলোকে আপনারা মার্জ করতে চান, তো আমি আজকে এটাও দেখাবো যে পার্টিশন ক্রিয়েট করার পর পার্টিশনকে কীভাবে মার্জ করতে হয়। তো ফার্স্ট অফ অল পার্টিশন ক্রিয়েট করার জন্য আমরা যাবো হচ্ছে দিস পিসিতে। সো এখানে আগে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই নেই যে আমার কাছে পার্টিশন কয়টা আছে। সো আমার টোটাল হলো 1 টেরাবাইট আমার হার্ড ডিস্ক। সো এখানে দেখতেই পাচ্ছেন আমার একটাতে 100 জিবি আছে, একটাতে 415, একটাতে 415। তো টোটাল আমার 1000 জিবি। সো টোটাল 3টা পার্টিশন আছে। আর আপনারা হয়তো খেয়াল করতেছেন যে সি ড্রাইভ এবং ই ড্রাইভ আমার একদম মোটামুটি ফুল আছে এবং ডি ড্রাইভটা একদম খালি। সো আমরা আজকে দেখাবো যে এই ডি ড্রাইভটাকে আমরা যদি পার্টিশন করি, এখান থেকে মনে করেন এখানে 415 জিবি আছে, তো এর মধ্যে থেকে 100 জিবি আমরা আর একটা পার্টিশন করবো, তাহলে আমাদের টোটাল 4টা পার্টিশন হয়ে যাবে। সো আমরা এখন ওটাই করবো। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার দিস পিসি যে আইকনটা আছে এটাতে রাইট ক্লিক করতে হবে, মনে রাখবেন রাইট ক্লিক। এরপর আমরা যেখানে ম্যানেজ অপশন যেখানে লেখা আছে ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। এটা একটু টাইম লাগতে পারে আসার জন্য, সো আমরা একটু ওয়েট করব ম্যানেজটা আসুক, দেন আমি আপনাদেরকে পরবর্তী কী করতে হবে এটা বলতেছি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটা উইন্ডো খুলে গেছে। নাও আমরা কি করব, এই যে এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজের নিচে লেখা আছে ডিস্ক ম্যানেজমেন্ট। সো ডিস্ক ম্যানেজমেন্টে আমরা এখন ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে বিকজ এটা একটু প্রসেস নিতে একটু টাইম লাগবে। সো এখন আপনারা হয়তো বা দেখতেছেন যে এখানে টোটাল পার্টিশনের যে কোথায় কত ডিস্ট্রিবিউট করা আছে সব বলা আছে। যেমন 99 জিবি আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আমাদের সি ড্রাইভে দেওয়া আছে, এবং 415 জিবি দেওয়া আছে সেটআপে, এবং 415 জিবি আর একটা হলো ই ড্রাইভে দেওয়া আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 519 এমবি ক্যাচ এখানে এইগুলো হইতেছে ডিস্ট্রিবিউট করা আছে। সো আমরা করব কি, আপনাদেরকে যেটা দেখাইছিলাম যে ডি ড্রাইভ যেটা, সেটাতে আমরা মোটামুটি টোটালি খালি আছে। সো আমরা এইটাকে এখান থেকে আমরা 100 জিবির আর একটা পার্টিশন ক্রিয়েট করব। সো এটা করার জন্য কী করতে হবে, আমরা সিম্পলি রাইট ক্লিক করব। ভালো করে খেয়াল করেন, আমি যেই ড্রাইভটাকে, ফর এক্সাম্পল আপনি যদি ই ড্রাইভকে করেন তাহলে আপনার ই ড্রাইভের উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন। আমি ডি ড্রাইভ করতেছি তাই আমি ডি ড্রাইভের উপর ক্লিক করে রাইট ক্লিক করলাম। এখন আমরা কি করব, আমরা এখানে করব যে শ্রিঙ্ক ভলিউম, মানে ভলিউমটাকে আলাদা করা। শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করলাম। এখন আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনারা হয়তো দেখতে পারতেছেন যে একটা উইন্ডো আপনাদের সামনে চলে এসছে। এটা আসতে একটু টাইম লাগে, আমারটা তাড়াতাড়ি চলে আসছে, আপনাদেরটা আসতে একটু সময়ও লাগতে পারে। সো এখন আপনারা দেখতে পারেন যে কতখানি স্পেস আমরা শ্রিঙ্ক করতে পারবো। সে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতখানি স্পেস আমরা এখানে টোটাল এতগুলোই আমরা চাইলে করতে পারবো। এখানে লেখা আছে কত, 415 জিবি। তো আমরা চাইলে এখানে 415 জিবি আর একটা পার্টিশন ক্রিয়েট করতে পারবো। সো আমরা এত ডেফিনেটলি করবো না। সো আমরা এখানে করব কি, আমরা এখানে একটু কমাই দিয়ে 100 জিবি করে দেব। 1 2 3 4 5, 1 লাখ 1 লাখ এমবি, দ্যাট মিনস 100 জিবি। মনে রাখবেন এখানে সবগুলা মেগাবাইটসে দেওয়া আছে। এখানে আবার ভুলে কেউ জিবি বসে দেন না, তাহলে আবার পার্টিশন আসবেই না। সো 1 লাখ হইতেছে 100 জিবি। সো আমরা এখন এই যে এখানে শ্রিঙ্কেজ ক্লিক করব। এখন একটু টাইম নিতে পারে। এই যে হ্যাঁ, দেখে ফেললেন বেশিক্ষণ সময় নেয় না, আমি মনে করছিলাম টাইম নেবে। সো 97.66 জিবি আমার এইখান থেকে আলাদা হয়ে গেছে। খেয়াল করেন, এটা কিন্তু ডি ড্রাইভ থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস যদি এখন আপনি দেখাই, দিস পিসিতে আমরা যদি যাই, জাস্ট একটা মিনিট। দিস পিসি যাওয়ার পর আপনারা দেখলেন যে আমরা কিন্তু ভলিউম অলরেডি শ্রিঙ্ক করে ফেলেছি, কিন্তু এখানে কিন্তু এখনও কোনো কিছু দেখা যাচ্ছে না, বিকজ শুধু শ্রিঙ্ক করলেই হবে না, শ্রিঙ্ক করার পর আপনাকে ওইটাকে সেট আপও করতে হবে। সো আমরা কম্পিউটার ম্যানেজমেন্টে আবার চলে আসলাম। সো এখানে এখন শ্রিঙ্ক হয়ে গেছে এবং ডিভাইডও হয়ে গেছে আমাদের পার্টিশন, কিন্তু এটাকে এখনও তৈরি হয়নি। সো আমরা এখানে নিউ সিম্পল ভলিউম ক্লিক করবো। এটা কীভাবে আনলাম, ফার্স্ট অফ অল ওই যেইটাকে আমরা 97 জিবি যেটাকে আমরা আলাদা করলাম, ওইটার যে ব্ল্যাক বারটা দেখতেছেন এর উপর রাইট ক্লিক করবেন। করার পর এই যে এখানে নিউ সিম্পল ভলিউম যেটা লেখা, এখানে আমরা চাপ দেবেন, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে কোনো কিছু দেখা দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং এটার নাম কি সিলেক্ট করবেন আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি এফি রাখলাম, যা আছে ওটাই থাক। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, যা আছে ওই অনুযায়ী থাক। নেক্সটে ক্লিক করবেন, দেন ফিনিশ। ব্যাস, আপনাদের নতুন পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন
যেহেতু আমাদের সেটআপে ডিতে অনেক ফাঁকা ছিল, দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে এক নতুন ভলিউম ক্রিয়েট করলাম। আপনার এখানে যদি টোটাল 400 জিবির মধ্যে 400 জিবি ফুল থাকতো এবং এর মধ্যে মানে স্পেসের মধ্যেই যদি আপনি পার্টিশন ক্রিয়েট করতেন, তাহলে কিন্তু যতখানি পার্টিশন করবেন ওই পুরো পার্টিশনই ফরম্যাট হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। সো এখন আমরা হইতেছে আপনাদেরকে মাই কম্পিউটারে গিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আপনারা হয়তো এখন খেয়াল করতে পারতেছেন যে আমাদের পার্টিশন এই 3টা আগে থেকেই ছিল এবং প্রত্যেকটাই ছিল হইতেছে 415 জিবি করে। এবং এখন দেখতে পাচ্ছেন যে 100 জিবি আমি এখান থেকে আলাদা করে এর ভিতর দিয়ে দিয়েছি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কী হইলো, এটা 415 জিবির ডিস্ক ছিল, এখন এটা 317 জিবির ডিস্ক হয়ে গেছে এবং 100 জিবি আমরা এখানে আলাদা করে দিছি। এবং এই ভলিউম টোটালি খালি, এর মধ্যে কোনো কিছু ডেফিনেটলি নাই, বিকজ টোটাল সব যা আসছিল সব ফরম্যাট হয়ে গেছে। সো আই হোপ আপনারা বুঝে গেছেন যে কীভাবে পার্টিশন ক্রিয়েট করতে হয়। অ্যান্ড এখন আমি আপনাদেরকে দেখাবো, মনে করেন আপনি উইন্ডোজ দেওয়ার পর পার্টিশন এই 4টাই ছিল, বাট আপনি চাইতেছেন যে কী রে ভাই, আমার এত পার্টিশন তো আমার প্রয়োজন নেই, আমার 3টা পার্টিশন বা 2টা পার্টিশন দিয়ে আমার কাজ চলে যাবে। সো তাহলে আপনি পার্টিশন ডিলিট করবেন কীভাবে? আই মিন পার্টিশন, মনে করেন যে যেই পার্টিশনটা আছে, আই মিন এই পার্টিশনটা, এইটাকে আমি যদি চাই এইটার মধ্যে মার্জ করে দিতে, তাহলে কীরকম হয়? আই মিন এই 100 জিবিটাকে আমি এই 317 জিবির মধ্যে অ্যাড করে দিলাম, তাহলে কত হলো? 415 জিবি। আমি আরও বড় ফাইল চাইতেছি, আর চাইলে আমি এই 2টাকেও এটার মধ্যে মার্জ করতে পারবো, বাট আমি আজকে আপনাকে দেখাবো যে জাস্ট এই একটাকে কীভাবে মার্জ করতে হয়। আপনারা চাইলে এই 4টাকেও একটার মধ্যে মার্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। সো এখন সেটা কীভাবে করবো? আবার আমরা সেই ডিস্ক ম্যানেজমেন্টে যাব এবং ওই যে যেই নতুন ভলিউম আমরা একটু আগে ক্রিয়েট করলাম ওইটার মধ্যে এখন আমরা ক্রিয়েট করব। এখানে যে ডিলিট ভলিউম যেখানে আছে লেখা, এখানে আমরা এখন চাপ দেবো। ডিলিট ভলিউমে চাপ দিলে এখানে আপনাকে বলবে, যদি আপনি এর মধ্যে অলরেডি কোনো ফাইল টাইল দিয়ে থাকেন, এখানে ওয়ার্নিং দিতেছে আপনাকে যে আপনি যা ডাটা এর মধ্যে রাখছেন সব ডাটা আমরা এখন ইরেজ করে দেবো যদি আপনি এটাকে মার্জ করতে চান। সো আপনারা এটা খেয়াল রাখবেন, আবার কোনো ডাটা সহ আবার এটা ডিলিট করে দিন না, তাহলে কিন্তু এই ডাটা জীবনও খুঁজে পাবেন না, বিকজ এটা আনব্যাকআপেবল। সো দেখলেন আবার আগের মতো আনলোকেটেড হয়ে গেল। এখন আমরা কী করবো? এটাকে মার্জ করব। এখানে যে আবার সেম, সরি এটা না, এইটা যে আগের মতো হয়ে গেল ব্ল্যাক হিসেবে এইভাবে থাকবো। আমরা যেখানে মার্জ করব ওইটার মধ্যে ক্লিক করব, রাইট ক্লিক করবেন এবং এই যেখানে লেখা আছে এক্সটেন্ড ভলিউম, খেয়াল করেন এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা নেক্সট যাব এবং দেখাই দিবে এখানে অটোমেটিক্যালি চলে আসবে যে আপনার কোনটা খালি আছে। ওই এই ডিস্ক 0 যেটা, সেটাই হইতেছে আমাদের এফ ডিস্ক, ঠিক আছে? আপনাকে ওই চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি আপনি যেটা এক্সটেন্ড করছেন সেটা চলে আসবে। আমরা এরপর নেক্সটে ক্লিক করব, দেন আবার ফিনিশে চাপ দেবো অ্যান্ড দেখলেন যে হইতেছে আমাদের ওই যেই 100 জিবির যেই ডিস্কটা ছিল সেটা অলরেডি ডির সাথে মার্জ হয়ে গেছে। এটা দেখার আরেকটা বুদ্ধি হইতেছে, আমরা যদি মাই কম্পিউটারে ওপেনলি চাই, সো আপনারা দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে এবং আবার এটা 415 জিবির হয়ে গেছে। সো এইভাবেই আপনারা পার্টিশন ক্রিয়েট করতে পারবেন এবং পার্টিশনকে আবার মার্জ করতে পারবেন। ভিডিওটা খুবই সিম্পল ছিল, আর এটা অনেকেই জানে না যে হচ্ছে উইন্ডোজ দেওয়ার পরও পার্টিশন ক্রিয়েট করা যায়। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ইউজফুল লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এরকম টিউটোরিয়াল পাওয়ার জন্য বেল আইকনেও ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।